হওয়া পূর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে ফুলদমে লেগে পড়েছি কাজে। যেহেতু মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমার মেয়ে তো সবার শেষে উঠে, তো ভাবলাম ফার্স্টে আজকে বিছানাটাই তুলে নিই। তাই বিছানাটা তুলে নিলাম। ওই ব্লু কালারের চাদরটা যা মানিয়েছে না আমার ঘরে, খুব ভালো লাগছে। আর ওয়ালে যত ওয়ালপেপার মারা আছে, তো বেশ ভালো বানিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে এসছি এই যে এই গ্রিল বারান্দার এই পর্দাটা না তুললে ঠিকঠাক ঘরে আলো ঢুকে না, সূর্য রশ্মিটা ঢুকে না। তো সেই জন্যে প্রতিদিনের মতো তিরপালটা তুলে দিলাম। তারপরে এই যে আগের দিনকে এই ব্ল্যাঙ্কেটটা কেচেছি, এটা আগে পাওয়া যেত এরকম, এখন পাওয়া যায় না এই ধরনের ব্ল্যাঙ্কেট। তো যাই হোক, এটা মেলে দিয়েছি বাইরে। আর এই সূর্যটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এত সুন্দর লাগছিল আমার জানলা দিয়ে, খুব ভালো লাগছিল। তারপরে কালকে তো সুজি হয়েছিল রাত্রে, রুটি, তো সেটাই হাজব্যান্ড আর ছেলে মিলে খেয়ে নিচ্ছি। অবশ্য ডিম সেদ্ধ হয়েছে সকালে, কিন্তু আমার ছেলে সুজি রুটি দেখে ডিম সিদ্ধটা খায়নি। ও ডিম সিদ্ধ খেতে ভালোবাসলেও মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে। তো যাই হোক, ওর যেটা পছন্দ ও ওর মতো কাজ করুক। সবসময় তো বাচ্চাদের ওপর নিজের সিদ্ধান্তটা চাপিয়ে দিলে হয় না, ওদেরকে ওদের মতো থাকতে দিতে হয়। তো যাই হোক, দেখো ঘরে চাল বাড়ন্ত থাকায় রেশনের চাল খাই আমরা, তো মানে চালটা বাড়ন্ত হয়ে গেছে। তো সেই জন্যে এই মিল চালটা কিনে নিয়ে এসেছি 2 কিলোর মতন। তো যাই হোক, ওই চালটার ভাত চাপিয়ে দিলাম ফার্স্টে আজকে। আর তারপরে এই যে ডিমটা আমার হাজবেন্ড ছাড়িয়ে দিচ্ছে, ওর মেয়ে খাবে। ওর মেয়ে আবার মিষ্টি জিনিস সকালবেলায় খেতে চায় না, আর ওর খাওয়া বারণ দাঁতের জন্য। মানে দাঁতে ওর ইনফেকশন হয়েছে, ডাক্তারে বলেছে। কিছুদিন আগে খুব ব্যথা ব্যথা করছিল, তো দাঁতের ডাক্তার দেখানো হয়েছে, তো বলেছে দাঁতে ইনফেকশন হয়েছে, তো মিষ্টি জিনিস খেতে পাবে না, টক এগুলো। তো সেই জন্য আর কি ও খাবেও না, তাই ডিম সেদ্ধ ও খেয়ে নিল। আর ও খায়ও নি এমনিতেও। আর তারপরে দেখো এখানে এসছি আমি জল গরম করতে, এক গাদা সার্ফে ভিজাবো। এবার গ্যাসে করলে আমার তো এরকম বড় সাইজের একটা হাঁড়ি নেই যে সেটাতে একবারে গ্যাসে করে নেব। তো ভাবলাম এই কালি হাঁড়িটা যখন আছেই গরম জল করার জন্য, তো এইটাতে করে নিই। তাই এটাতে এক হাঁড়ি মতন করে নিচ্ছি গরম জল দিয়ে সার্ফে ভিজিয়ে রেখে, তারপরে কেচেও নিয়েছি। ভিজিয়ে খাওয়া দাওয়া করেছি, করে তারপরে কাচাকুচো করেছি, করে তারপরে এই যে এসছি, না সরি বন্ধুরা, ভিজিয়ে রেখে এখন এসছি তরকারিগুলো কেটে নিতে। আর তারপরে এই যে আজকে রেসিপি হবে লাল শাকের ঝোল আলু দিয়ে আর পটল ভাজা। তো এই রান্নাবান্নাটা করে নিয়ে সার্ফে কেচে নেব। তারপরে বাকি আরও কিছু প্ল্যান আছে, তো তোমরা মানে পুরো ব্লগটি দেখো, ফার্স্টেই বলছি না। তো যাই হোক, এখন আমি এসছি, হাতটা হয়ে গেছে ফ্যানটা জোরে নিতে। আর ভাতের ফ্যান ঝরানোটাও একটা আর্ট, তাই না? তো দেখো নিচে যদি আমি প্লাস্টিকটার উপর ডাইরেক্ট বাটিটা বসাই, তো প্লাস্টিকটা কুচকে যাবে, তো সেই জন্য সাঁড়াশিটার উপর বসাই। আগে তো একটা ওই কাঠের বা প্লাইউডের তক্তা দিতাম, দিয়ে বসাতাম, তো সেটা এখন খুঁজে পাই না হাতের মাথায়। তো সাঁড়াশিটা থাকে, তো ভাবি ওর তলা বাটির তলাতেই দিয়ে দিই, তাপটা তো আর লাগবে না। তো হাতের কাছে যখন যেটা পাই, মহিলাদেরকে ভাবেই চলতে হয় তাড়াহুড়ার সময়। তো যাই হোক, এখন চলে এসেছি পটলগুলো ভাজা করে নিতে। ফার্স্টে লবণ হলুদ চিনি মাখিয়ে নিয়েছি আজকে, মাখিয়ে নিয়ে এখন পটলটাই ফার্স্টে ভেজে নিচ্ছি। আর তারপরে এই যে আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। অনেকগুলো রুটি ছিল কালকে, দেখলেই তো, রুটি আর ছিল সুজি। তো আমি তো মিষ্টি সকালে খাবোই না, রাত্রে তাও একটুখানি খেয়েছি। তো আমার ব্রেকফাস্ট সেটাই, রুটি ডিম সিদ্ধ কলা শসা, বেশ ভালো ছিল ব্রেকফাস্টটা। আর তারপরে এই যে পটলগুলো ভেজে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ডের কাজের ছুটি, তো সেই জন্য আমার রান্নার তাড়াটা একটু কম ছিল বলেই ঘরের কাজগুলো করে নিয়েছি ফার্স্টে। আর আজকে জানো তো তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে। তো যাই হোক, এখন এই আলুটা ভেজে নিচ্ছি লাল শাকের ঝোল বানাবো বলে। অ্যাকচুয়ালি লাল শাকের ঝোল করার ইচ্ছা ছিল না, ছিল ডাল করার ইচ্ছা, শাক করার ইচ্ছা বাদাম দিয়ে, তারপরে কিছু একটা ভাজা করার ইচ্ছা। তো প্ল্যানটা চেঞ্জ করলাম, যেহেতু আর একটা কাজের আমার ইচ্ছা আছে। তো সেই জন্য ভাবলাম শর্টকাটে রান্নাটা সেরে নিই। একবার
খাবো। তো যাই হোক, দুপুরবেলার জন্যই তো হিটেই হয়ে যাবে, কোনোরকম রাত্রেবেলায় অন্যরকম প্ল্যান করা যাবে। তো সেই জন্যেই শর্টকাটের মধ্যে সারলাম। তো প্ল্যান বলতে এই যে এটা দেখছো, আলুটা ছুলছি এই চাকুটা দিয়ে, এতটা লেট হচ্ছিল তো কি বলবো। আর তারপরে মেয়েকে বললাম এক বালতি জল এনে গামলাতে ঢেলে দে। তো কি হতে চলেছে বলো তো, হতে চলেছে এখন আলুর পাঁপড় দেবো। তো সেই জন্যে আলুগুলোকে কেটে নিচ্ছি, কেটে একটু জলে ভিজিয়ে না রাখলে না আলু পাঁপড়গুলো না কালো কালো হয়। তো সেই জন্য এক গামলা জলে একটু ভিজিয়ে রাখবো, অনেকক্ষণ ভিজে থাকবে এবং আলুর কষটা বেরিয়ে যাবে। আর তারপরে দেখো আমার হাজব্যান্ড নিয়ে এসছে দই। তো হোলি, আজকে তো হোলি, কালকে রং টং নিয়ে এসছে, আজকে হোলি খেলা। তো আজকে তো চিকেন বা মাটন হওয়ার কথা, তো সেটা তো হয়নি, আমার খেতে ইচ্ছা করছিল না। আর দুদিন আগে খেলাম, আর খুব একটা যে চিকেন মাটনের প্রতি ভক্ত সেটাও না, ডাল ভাত সবজি দিয়ে আমি সন্তুষ্ট। তো সেই জন্য আর কি চিকেন হয়নি বলে আমার হাজব্যান্ড আবার ছেলে মেয়ের জন্য একটুখানি দই এনেছে। তো আমি তো আবার দই লাভার, আমার দই খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বাতের সমস্যা আছে, খেলেই কষ্ট হয়। ওই বলে না লোভে পাপে মৃত্যু, সেই জোগাড়টাই আমার হয়। যাই হোক, এই যে দই নিয়ে এসে ছেলে মেয়েকে খাইয়ে দিচ্ছি। আর এই যে আলুর পাঁপড়গুলো কেটেছি, একটু মোটা মোটা কাটা হয়ে গেছে, একটু মিহি মিহি কাটলে ভালো হতো। আগের দিন রাতেবেলায় যদি কেটে রাখতাম না তাহলে ঠিক হতো, কিন্তু যেহেতু কেটে রাখিনি। আর রং খেলা তো ছেলে মেয়ে শেয়ার করতে পারেনি, অ্যাকচুয়ালি আমার ছেলে রঙই খেলেনি, আমার মেয়ে বন্ধু বান্ধবের সাথে বাইরে খেলতে গেছিলো। তো এসে দেখো রং লাগিয়ে একদম গোটা গায়ের কি অবস্থা করেছে, সেটা আমি ডলিয়ে তুলে দিচ্ছি। আর গায়ে সাবানটা দিয়ে ডলিয়ে দিচ্ছি। আর দেখো কিরকম হারে কাঁদছে, একটু জোরে জোরে ডলাচ্ছিলাম তাই। আর একটু জোরে না ডলারে কি রং উঠে, সেই জন্য একটু জোরে ডলালাম, মানে রংটা প্রায় উঠে গেছে, খানিক জায়গা জায়গা আবছা আবছা ছিল। আর তারপরে যে এই জায়গাটার অবস্থা দেখো, তেল চিটে হয়ে কি অবস্থা হয়েছে, হাত দেওয়া যাচ্ছে না। তো ভাবলাম আজকে এই জায়গাটা পরিষ্কার করি। তো যেমন ভাবা তেমন কাজ, বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। তো যাই হোক, সেটাই তো আমার এই তেল চেটচেটা জায়গাটা দেখো কিরকম পরিষ্কার করলাম, একদম টকটকা হয়ে গেছে, যেহেতু সাদা রঙের এই প্লাস্টিকটা। তো বেশ পরিষ্কার হয়েছে আর বেশ ভালোও লাগছে। তারপরে এখানে আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল, তোকে বললাম একটু ধরে দাও না ক্যামেরাটা, তাই ও ধরে দিল। তো এখানটা আমি গুছিয়ে নিলাম। কেমন হয়েছে গুছানোটা আর পরিষ্কারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো যাই হোক, দেখো ওই দিকটা মুছে নিই, গ্যাসটা তো মোছা হয়নি, ওইদিকে কিছু কাজ করছিলাম, দেখতেই পেলে তোমরা। তো সেই জন্যে এখন গ্যাসটা রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর ওই ঘরটা তো বিছানা তোলার সময়তে একদম একবারই ক্লিন করে নিয়েছি, বাকি ক্লিন করাটা শেয়ার করা হয়নি যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখন এই ঘরটা ক্লিন করে নিলাম, নিয়ে এই যে তোমাদের একটুখানি দেখাই। এই হচ্ছে পাপার, যেটা আমি আমাদের ছাদের উপর দিয়েছি। ওই একটা ভাঙাচোরা ছাদ আছে আমাদের, তো সেই ছাদের উপরেই কিছু কিছু জিনিস মেলা হয়। আর তারপরে এসছি এখন বাসন মাজতে। তো ভাবলাম বাসন মাজাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা হচ্ছে নেক্সট ডে, মানে পরের দিনকে দেখো কল টিপতে গিয়ে আমার মেয়ে নাকে এমনভাবে লাগিয়েছে, আর কলের এই ডান্ডার ওইটা ছুটে গেছে। তো সেটাই হাজব্যান্ড ঠিক করে দিচ্ছে। তো এখন সময় কখন জানো, এখন সময় হচ্ছে বিকাল 5টা। সারাদিন সকালে যেহেতু কলের অবস্থা খারাপ করেছে, সকাল থেকে অন্যজনের বাড়ি থেকে জল এনে কাজ করেছি, স্নান করেছি, শরীর পুরো ক্লান্ত। তো তবু ভাবলাম এই কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই জিনিসটা খুলে গেছে প্যাঁচটা, আর প্যাঁচটা কেটেও গেছে। তো আমার হাজব্যান্ড দেখবে ঘরে যা ছিল সেটাই দিয়ে, খুব সামান্য একটা জিনিস দিয়ে, সামান্য বলতে অতি সামান্য, যে জামা কাপড়গুলো বাতিল করে ফেলে দিই সেই জামা কাপড়ের কিছু অংশ নিয়ে আমার হাজব্যান্ড এই কলের প্যাঁচটা লাগিয়ে একদম ঠিক করে দিল। মানে 5 পয়সাও খরচ হয়নি বলতে পারো তোমরা। বেশ বুদ্ধিমানের মতো কিন্তু কাজ করেছে এই জায়গাটায়। যে দেখো এই কাপড় ছেঁড়াটা দিয়েই জড়িয়েই কলের প্যাঁচটা ঠিক করে লাগিয়ে দিয়েছে। তো বেশ ভালো হয়েছে এবং কোনো টাকাও খরচ হয়নি, একদম ফ্রি দাম বলতে পারো। তো যাই হোক, কলটা লাগিয়ে নিক। আর তারপরে বন্ধুরা কলটা লাগিয়ে নেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার কলের জলটাও কি দারুণ উঠছে একদম। তো নাটগুলো লাগাতে থাকুক আর আমি এদিকে
আমার ভিডিও ক্লিপগুলো করতে থাকি। আর এটা যেহেতু দুদিনের ভিডিও, আলুর পাঁপড় যেহেতু আগের দিন দিয়েছিলাম, একদিনে তো শুকোয়নি, তো পরের দিনে শুকিয়েছে। আর তারপরে বন্ধুরা আমি আর কোনো ভিডিও ক্লিপ করিনি, অলরেডি অনেকটা লং হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ আমার কথা একটু ভাববে। আর দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হওয়া না এই চ্যানেল। নমস্কার।